কোর্টের ধমক খেয়ে অবশেষে পিএসসি সমস্ত দপ্তরে নিয়োগ করতে চলেছে, অর্থাৎ পিএসসির আন্ডারে যে সকল দপ্তর রয়েছে সেগুলোতে যে শূন্যপদ রয়েছে সেগুলোতে পিএসসি নিয়োগ করতে চলেছে। একটাই ভয়, সেটা হলো আদালত অবমাননার চাপে পড়া। বর্তমানে রাজ্যে যে সকল দপ্তর রয়েছে, বিশেষত নিয়োগ সংক্রান্ত দপ্তর, যে সকল দপ্তরগুলো রয়েছে প্রত্যেকটাতেই তো কর্মচারী নিয়োগ করতে হয়। বিশেষত যে সকল দপ্তরে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটাই কিন্তু চাপে পড়ে যাচ্ছে, কেননা সেখানে যেমন কর্মচারী নেই, ঠিক একইভাবে দুর্নীতির কারণে প্রচুর পরিমাণে কেসে জর্জরিত হয়ে যাচ্ছে। বিশেষত শিক্ষক নিয়োগ হচ্ছে যে সকল দপ্তরগুলিতে, সেটা এসএলএসটি বলুন, মাদ্রাসা বলুন, কিংবা প্রাইমারি টেট বলুন, কিংবা প্রাইমারি বলুন, কিংবা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ভোটের পরেই একের পর এক পরীক্ষা এবং নিয়োগ হতে চলেছে। একটা প্রশ্ন এটাই যে কোর্টের ধমক খেয়ে তবেই কিন্তু পিএসসি সমস্ত দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, প্রিপারেশান নিতে চলেছে এবং ভোটের পরেই কিন্তু সেই বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেই মোতাবেক পরীক্ষা এবং নিয়োগ করতে চলেছে। তার আগে কিন্তু পিএসসি সেরকম কোনো উদ্যোগ নেয়নি। কোর্টের ধমক খেয়ে তবেই কিন্তু এই উদ্যোগ নিতে চলেছে। তো কোর্টের ধমক কেন খায় বলুন তো? কখনই বা এই ধমক খায় একটা শিক্ষা দপ্তরই বলুন আর এত বড় একটা পাবলিক সার্ভিস কমিশন, এরকম একটা কমিশন ওয়েস্ট বেঙ্গলের, তারা কোর্টের কাছে ধমক খায়। সেটা কখন খায়, কী কারণে খায়, কেনই বা ধমক খেলো, ধমক খাওয়ার উদ্দেশ্যটাই বা কী, আর বিচারপতি বা কেন হঠাৎ এত বড় একটা সরকারি দপ্তরকে ধমক দিলেন? কেননা এই সরকারি দপ্তর তো যথেষ্ট সম্মানীয়, পাওয়ারফুল এবং সেই সঙ্গে প্রতিষ্ঠিত দপ্তর, রাজ্য সরকারের একদম প্রতিষ্ঠিত দপ্তর, এবং বিশেষত এখানে সরকারি কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত নয়, সরকারি অনুমোদিত নয়, এটা একদম পিওর সরকারি দপ্তর। এখানে যে নিয়োগ করা হচ্ছে কর্মচারীদের, সেখানেও বেতন প্রচুর পরিমাণে বেশি রয়েছে, এসএলএসটি থেকেও এখানে বেশি বেতন। তো সেই দপ্তরকে বিচারপতি হঠাৎ ধমক দিলেন কেন? সমস্ত বিষয়টা কিন্তু ভাববার বিষয় রয়েছে। আর এই সমস্ত কারণেই হয়তো পিএসসি তার যে সকল দপ্তর রয়েছে সেখানে নিয়োগ করতে চলেছে, এবং সেটা সম্পূর্ণ পিএসসির নিজস্ব চিন্তাভাবনা থেকে বা নিজেরা উদ্যোগ নিয়ে যে সকল দপ্তরের শূন্যপদগুলো নিয়োগ করতে চলেছে বা সিদ্ধান্ত নিচ্ছে সেটা নয়, বিচারপতির কড়া নির্দেশের কারণেই করছেন। অর্থাৎ ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠছে। তবে আমাদের লক্ষ্য তো এই কে কাকে ধমক দিল, কে কাকে চাপ সৃষ্টি করছে সেটা নয়। আমাদের লক্ষ্য হলো নিয়োগ আলটিমেট আদৌ হচ্ছে কিনা বা নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট আসছে কিনা, সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা টপিক হিসেবে রেখেছি। দেখুন, অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ কবে হতে চলেছে সেটা একটু আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব, কেননা অলরেডি গেজেট পাবলিশড হয়ে গেছে, কলকাতা গেজেট বলা হচ্ছে যেটাকে, গেজেট পাবলিশড হয়ে গেছে। তো নিয়োগের ব্যাপারে এখানে গেজেট পাবলিশড হলেই তো হবে না, সেই সঙ্গে নোটিফিকেশান যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমরা স্যাঙ্গুইন নই। কিন্তু এই গেজেট পাবলিশড হয়েছে মানেই কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা এই মুহূর্তে 99% আমাদেরকে ধরে নিয়ে এগোতে হবে, এবং সেই মোতাবেক কিন্তু কিছু গোপন সূত্রে আমরা খবর পাচ্ছি, বা গোপন সূত্রই হোক আর খোলামেলা সূত্রই হোক, আমরা যে আপডেট পাচ্ছি সেটাই আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই কারণেই বলছি 99% কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে স্কুল সাব ইন্সপেক্টরও নিয়োগ হবে, এটাও কিন্তু 99%। ডব্লিউবিসিএস এইটাও কিন্তু নিয়োগ হবে, এবং সেই সঙ্গে খাদ্য দপ্তর এবং মোটর ভেহিকেল এই দুটোর ওপর কেস হয়ে রয়েছে, সেগুলো বলবো আজকে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে বিষয়গুলো আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আসিস অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ কবে হতে চলেছে, কেননা গেজেট পাবলিশড হয়ে গেছে, কয়েক মাস হতে চলল। এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে এবং স্কুল এসআই, ডব্লিউবিসিএস, খাদ্য দপ্তর, মোটর ভেহিকেল, এইসব যে ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে ডব্লিউবিপিএসসি, তারা যে উদ্যোগ নিয়েছে সেই মোতাবেক কাজ করছে, সেটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয়। এবং পরিষ্কার নয় এই কারণেই, এদের যে পদক্ষেপ নেওয়া, এদের যে চিন্তাভাবনা করা, বা এরা যে
যে সকল স্টেপ নিচ্ছে সেগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এই কারণে আমাদের সামনে কিন্তু একটা কুয়াশার সৃষ্টি হয়েছে, একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সেটা কি বলুন তো? এই নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন। এই নির্বাচন আমাদের ক্ষেত্রে যেমন কিছুটা উপকারী, কিছুটা বলবো, সবটা নয়, কিছুটা উপকারী, কেননা এই নিয়োগের ব্যাপারে, তেমনি একইভাবে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি করছে। যে ধোঁয়াশার কারণে কিন্তু পিএসসি নতুন করে নিয়োগের ব্যাপারে নতুন করে নোটিফিকেশান এবং পরীক্ষার ব্যাপারে কী চিন্তাভাবনা নিচ্ছে সেটা যেমন আমরা দেখতে পাচ্ছি না, ঠিক একইভাবে কিন্তু এসএলএসটিও কী চিন্তাভাবনা নিচ্ছে, প্রাইমারি টেটের ব্যাপারে বা প্রাইমারি নিয়োগের ব্যাপারে কী চিন্তাভাবনা নিচ্ছে, ডব্লিউবিসিএস নিয়োগের ব্যাপারে কী চিন্তাভাবনা নিচ্ছে এবং সেই সঙ্গে স্কুল সাব ইন্সপেক্টর নিয়োগের ব্যাপারে কী চিন্তাভাবনা নিচ্ছে সেগুলোও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না। তবে আজকের এপিসোডে আমরা কিন্তু সেগুলোই একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেজন্যই আজকের এপিসোডটা আমরা নিয়ে এসেছি। প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে এবং তার ব্যাপারে আমরা 99% এ কারণেই বলছি, কেননা এখানে কিন্তু অলরেডি কলকাতা গেজেট পাবলিশড হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু আমরা একটা সিলেবাস পেয়ে গেছি। যে যে সাবজেক্টের জন্য প্রিপারেশান নিতে চান বা যে যে সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে চান তার মোতাবেক কিন্তু আমরা সিলেবাসও পেয়ে গেছি। এবারে প্রশ্ন হচ্ছে, সিলেবাস তো চেঞ্জ হতে পারে, কেউ বলছে না যে সিলেবাস পার্মানেন্টলি, কেউ বলছে না যে সিলেবাস মাস্ট চেঞ্জ হবে, চেঞ্জ হতে পারে। একটা কথা আপনাদের বলবো, এই সিলেবাসের কথা যেহেতু এলো, সিলেবাস বলা হচ্ছে চেঞ্জ হতে পারে কিন্তু হবে না, এটাই বলতে চাইছি। কেন? সরকার যেহেতু চেঞ্জ হচ্ছে না, সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, সেটা আপনার অ্যাসিস্ট্যান্ট টিচারই হোক, স্কুল সাব ইন্সপেক্টরই হোক, ডব্লিউবিসিএসই হোক, খাদ্য দপ্তর, মোটর ভেহিকেল, এটা একটু পরে বলছি ব্যাপারটা। তার আগে এই তিনটের ব্যাপারে বলছি যে এই তিনটে চাকরিতে কিন্তু সিলেবাস চেঞ্জ হবে না। তার প্রথম কারণ হচ্ছে সরকার চেঞ্জ হচ্ছে না, স্বাভাবিকভাবে সিলেবাস কিন্তু চেঞ্জ হবে না। যেমন 2016 যখন নতুন এসএলএসটি হলো তখন কিন্তু নতুন সরকারের সময়ে প্রথম এসএলএসটি, এর আগে যেটা ছিল সেটা বাম আমলে পরীক্ষা হয়েছিল, সেটা নতুন সরকার এসে সেটাকে নিয়োগ করেছিল। কিন্তু 2016 যে এসএলএসটি হলো সেটা কিন্তু সরকারের নতুন এসএলএসটি, স্বাভাবিকভাবে তারা কিন্তু বাম আমলের যে সিলেবাস সেটা চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আর এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। তবে বর্তমানে 2024 এইচএস লেভেলটা চেঞ্জ হচ্ছে, পরে মাধ্যমিক লেভেলটাও চেঞ্জ হবে, সেটা বিতর্কে আমি আসছি না। তবে এটা আপনাদের বলতে চাইছি যে এই মুহূর্তে কিন্তু সরকার যেহেতু চেঞ্জ নেই, নতুন সরকার নেই, তাই সিলেবাস চেঞ্জ হবে না। আরেকটা যুক্তি আপনাদের বলবো, দেখুন এখন যে নিয়োগ করার কথা বা ভাবছে বা সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে বলি, যেহেতু কোর্টের ঠেলায় পড়ে, কোর্টের কঠোর নির্দেশের চাপে পড়ে তারা এই পরীক্ষা নিতে চলেছে, তাহলে এটা আমরা বলবো যে খুব শীঘ্রই তারা পরীক্ষা নেবে, খুব তাড়াতাড়ি নেবে, খুব তাড়াতাড়ি পরীক্ষা পদ্ধতিটা তারা কন্ট্রোল করার চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে সিলেবাস যদি চেঞ্জ করা হয়, সেটা অ্যাসিস্ট্যান্ট টিচারই হোক, স্কুল এসআই হোক কিংবা ডব্লিউবিসিএস, যদি সিলেবাস চেঞ্জ করা হয় তাহলে কিন্তু এই সিলেবাসের জন্য নতুন বই, দেখুন অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ মানে তো শুধু যারা চাকরি করবে তাদের জন্য তো সিলেবাস চেঞ্জ নয়, এখানে যে টেক্সট বইগুলো চেঞ্জ করা হবে সেটা কিন্তু ছাত্রদের বই, ছাত্রছাত্রীদের বই। তাহলে সেই যে বইগুলো চেঞ্জ করা, এবং বর্তমানে সরকার কিন্তু নিজেরা বই দিচ্ছে এবং সেটা ক্যান্ডিডেটদেরকে পড়তে হচ্ছে, এমন নয় যে সরকার শুধু কোশ্চেন মানে বুক লিস্ট দিয়ে দেওয়া হলো। আগে যেমন ছিল কি 2006, 7, 8, 9 এই যে সালটাতে, এই সময় কী হতো, শিক্ষাবর্ষগুলোতে বুক লিস্ট দিয়ে দেওয়া হতো কোন লেখকের কোন বই, এই বইগুলো তোমরা বা আপনারা কিনে নিন, কিনে নিয়ে ছাত্রদেরকে পড়তে বলা হচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে, সরকার নিজে বিদ্যালয়ে ছাত্রদেরকে বই সাপ্লাই করছে, বিনামূল্যে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে নতুন সিলেবাস করে ফেলা মানে সেই নতুন করে বই তৈরি করা, সেই বইকে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া, অতগুলো বই কপি করে তৈরি করা, এবং সেই সঙ্গে শুধু সেটাই নয়, রেফারেন্স বই তৈরি করতে হবে, সহায়িকা তৈরি করতে হবে। সেই পাবলিশার্সরাও এতটা তাড়াতাড়ি করা তাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে সমস্ত দিক থেকে দেখতে গেলে, এবং সেই সঙ্গে পেছনে রয়েছে হাইকোর্টের চাপ, তখন হাইকোর্ট বলবে এখনও নিয়োগ করা হচ্ছে না কেন, তখন কিন্তু হাইকোর্ট অবমাননার চাপে পড়ে যাবেন। এই সমস্ত দিক থেকে বিচার করেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা স্কুল এসআই কিংবা ডব্লিউবিসিএস কোনোটার ক্ষেত্রে কিন্তু নতুন সিলেবাস আনতে চাইছে না পিএসসি। এক্ষেত্রে কি হয়েছিল বলুন তো, এক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় আমরা জানতে পারছি যে অবশেষে কোর্টের ধমক খেয়ে কিন্তু পিএসসি সমস্ত শূন্যপদে
নিয়োগের জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আগে চেয়ারম্যান নিযুক্ত ছিল এবং পরে সদস্যকে খুব শীঘ্রই নিযুক্ত করছে এবং তারপরেই কিন্তু পিএসসি তৎপর হয়ে উঠছে আদালত অবমাননার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং এক্ষেত্রে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা মিটিংও করেছে এবং সেই মিটিং অনুযায়ী কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে ডব্লিউবিসিএস পরীক্ষা পুরনো সিলেবাসে করা যায় কি না, সেই সঙ্গে স্কুল এসআই বা অ্যাসিস্ট্যান্ট যদি দ্রুত নিয়োগ করতে হয় তাহলে কিন্তু পুরনো সিলেবাসেই করতে হবে। দেখুন, পুরনো সিলেবাসে করবে কি নতুন সিলেবাসে করবে সেই বিষয়টা আমরা না হয় এই মুহূর্তে ছাড়লাম। আমাদের কাছে প্রধান লক্ষ্য যেটা, সেটা হলো নতুন নোটিফিকেশান আসুক, নতুন করে পরীক্ষা হোক। নিয়োগ কবে হবে সেটা তার পরে ভাববো, আগে পরীক্ষাটা হোক। কেননা প্রাইমারির ক্ষেত্রে বলা হচ্ছে পরীক্ষা হচ্ছে কিন্তু নিয়োগ নেই, এরকম একটা প্রশ্ন বা এরকম একটা কথা উঠে আসছে। কিন্তু যাই হোক, বর্তমানে এসএসসির ক্ষেত্রে আগে পরীক্ষাটা হোক অন্তত, তারপরে নিয়োগের কথা আমরা আসবো। তো এক্ষেত্রে বলি, এরা যে মিটিং করেছে, ডব্লিউবিপিএসসি নিজেরা যে আভ্যন্তরীণ মিটিং করেছে, সেখানে কিন্তু তারা খুব শীঘ্রই আদালতের চাপে পড়ে তারা খুব শীঘ্রই পরীক্ষা নিতে চাইছে এবং সেক্ষেত্রে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে তারা কিন্তু জুলাই আগস্টের দিক করেই নোটিফিকেশান আনতে চলেছে, অর্থাৎ ভোটের রেজাল্টের পরেই নতুন নোটিফিকেশান আনতে চলেছে। এবং সেক্ষেত্রে জুলাই আগস্টে যদি পরীক্ষা জন্য নোটিফিকেশান হয় তাহলে কিন্তু পরীক্ষা ডিসেম্বরে মাস্ট। ঠিক একইভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং স্কুল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও সেম ব্যাপারটা রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু গেজেট পাবলিশড হয়ে গেছে। আর এসএসসির যে স্কুল সাব ইন্সপেক্টর, এখানে এখনও পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি। তো এই দুটোর নোটিশ, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার এবং স্কুল এসআই, এই দুটোর নোটিশ কিন্তু ঠিক একইভাবে আগস্ট থেকে জুলাই, মানে জুলাই থেকে আগস্ট, এই দুটো মাসের মধ্যে কিন্তু নতুন করে নোটিশ আসতে চলেছে। তারপরেই কিন্তু ডিসেম্বরে এর পরীক্ষা কিন্তু হবে। যদি জুলাই আগস্টে নোটিফিকেশান মাস্ট হয়ে যায় তাহলে কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হবে, এ নিয়ে কোনো অসুবিধে নেই। আর তারপরে যেটা রয়েছে খাদ্য দপ্তর এবং মোটর ভেহিকেল, এই দুটোর কিন্তু কেসে জর্জরিত হয়ে রয়েছে। কমিশন চাইছে এই কেসটা যতটা তাড়াতাড়ি উইথড্র করা যায় কিংবা যতটা তাড়াতাড়ি এটাকে সলভ করে নিয়ে নতুন করে রিক্রুটমেন্ট করা যায়। সেক্ষেত্রে যদি এটা সলভ করা সম্ভব হয় এবং কমিশন যদি চায় তাহলে কিন্তু এটা সলভ করা সম্ভব। যেভাবে মাদ্রাসাকে সলভ করেছে, করে পরীক্ষা নিয়েছে, ঠিক একইভাবে কিন্তু এখানে খাদ্য দপ্তর এবং মোটর ভেহিকেলকে সলভ করে নিয়ে তাহলে তারা কিন্তু নতুন বছরে জানুয়ারি মাসেই কিন্তু নতুন নোটিফিকেশান আনতে পারে, কোনো অসুবিধে নেই। এটা সম্পূর্ণ নির্ভর করছে ডব্লিউবিপিএসসির নিজের মর্জির ওপর। এই হলো মেন কথা। এবারে একটা কথা আপনাদের বলবো যে আমরা তো বলছি পরীক্ষা হোক পরীক্ষা হোক, তো পরীক্ষা হলে ব্যাপারটা কি দাঁড়াবে? কেননা এখানে পরীক্ষা হলে কিন্তু লক্ষাধিক ক্যান্ডিডেট আবেদন করবেন, কেননা দীর্ঘ কয়েক বছর নিয়োগ নেই। সেটা আমরা লক্ষ্য করেছি কতজন ক্যান্ডিডেট আবেদন করতে পারে। সেক্ষেত্রে মাদ্রাসায় লক্ষ্য করেছিলাম 2.5 লাখের ওপর কিন্তু ক্যান্ডিডেট ছিল। যদিও এখানে 50% মার্কস চাওয়া হয়েছিল, সেই সঙ্গে অনার্স পাস, মাস্টার ডিগ্রি, এই সকল ব্যাপারগুলো ছিল, যার জন্যে অনেক ক্যান্ডিডেটই আবেদন করতে পারেনি। কিন্তু এবারে যেটা যদি নতুন করে নোটিফিকেশান হয়, সেটা স্কুল সাব ইন্সপেক্টরই বলুন কিংবা অ্যাসিস্ট্যান্ট টিচারই বলুন, যদিও এখানে নাম্বারের একটা ব্যাপার বা ম্যাটার রয়েছে, তবুও বলবো এটা কিন্তু 3 লাখ ছাড়িয়ে যাবে, 3 লাখ ছাড়িয়ে যাবে। তাহলে এতগুলো যে ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন তাদেরকে কিভাবে কন্ট্রোল করা হবে, তাদের মধ্যে থেকে কিভাবে বেছে বের করা হবে? প্রত্যেকটা ক্যান্ডিডেট বলা চলে এখানে 70% ক্যান্ডিডেট কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাবেন। সেক্ষেত্রে কমিশনের পক্ষে কঠিন হবে ভালো ছেলেকে বা এদের মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক ছেলেকে বা মেয়েকে বা ক্যান্ডিডেটদেরকে বাছাই করা। তো এক্ষেত্রে একটাই অস্ত্র, সেটা হলো প্রশ্নের কাঠিন্য মান। প্রশ্নের কাঠিন্য মান কিন্তু খুব বেশি হবে, এটা কিন্তু মাস্ট। অর্থাৎ এমনিতেই কিন্তু ডব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার খুব হাই কম্পিটিশান থাকে এবং সেই সঙ্গে প্রশ্নের কাঠিন্য মান কিন্তু খুব বেশি থাকে। কেননা কাঠিন্য মান বেশি হলে এবং সেই সঙ্গে নেগেটিভ মার্কিং যেহেতু থাকছে, এই দুটোকে মিলিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাট অফ কিন্তু ওঠানামা করবে। আর সেই জায়গা থেকেই কিন্তু ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করে নেওয়া কমিশনের পক্ষে অনেকটাই সহজ হবে। তো মেন ব্যাপার এটাই যে অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কুল সাব ইন্সপেক্টর এবং ডব্লিউবিসিএস আগামী জুলাই আগস্ট মাসের দিক করে নোটিফিকেশান আসতে চলেছে ভোটের রেজাল্টের পরেই, এবং সেই মোতাবেক কিন্তু ডিসেম্বরের দিক করে পরীক্ষা হতে চলেছে। খাদ্য দপ্তর, মোটর ভেহিকেল, এ দুটির জানুয়ারি মাস করেই কিন্তু
নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা বেশি রয়েছে। পরীক্ষা যদি ডিসেম্বরে হয় তাহলে এবং যদি জুলাই আগস্টে নতুন নোটিফিকেশান চলে আসে, যেমনটা কিন্তু ওনাদের মিটিং থেকে তথ্য পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু পুরনো সিলেবাসে হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এক্ষেত্রে প্রশ্নের কাঠিন্য মান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারই বলুন, স্কুল এসআই বলুন কিংবা ডব্লিউবিসিএস, কাঠিন্য মান কিন্তু খুব বেশি থাকবে। তাতে করে কমিশন এর মাধ্যমে ছাত্রদেরকে বা ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করে নেবে অতি সহজেই। চাপে পড়বে কেবল ক্যান্ডিডেটরাই। মেন ব্যাপার কিন্তু এটাই। আপাতত জুলাই আগস্টের দিকে আমরা তাকিয়ে থাকব, দেখব সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ডব্লিউবিপিএসসির কিংবা স্কুল সাব ইন্সপেক্টর কিংবা ডব্লিউবিসিএস কিংবা এসএলএসটি কোনটা আসে। তবে সবগুলোই এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনারা বলবেন যে প্রত্যেকটাই যদি এসে যায় তাহলে কোনটার জন্য আমরা প্রিপারেশান নেব। এক্ষেত্রে একটু আপনাদের বলে দিই, প্রত্যেকটা এসে গেলে প্রত্যেকটার জন্যই আপনারা আবেদন করবেন, এটা বলার কিছু নেই, প্রত্যেকেই করবে। চিন্তার যেটা বিষয় যে কোনটা দেবো কোনটা দেবো না, যদি এসে যায়, এখন যদি এই কথাটা অনেকটা নিরর্থক, এখনও তো নোটিফিকেশান এলোই না, আগে থেকে এরকম কথা আপনি বলছেন কেন, তবু বলছি যদি এসে যায় প্রত্যেকটার জন্যই ফিল আপ করবেন যদি আপনার চান্স থাকে। দেখুন, নোটিফিকেশান হয়ে গেলেই যে সঙ্গে সঙ্গে পরীক্ষা হবে সেটা কিন্তু নয়। বর্তমানে রাজ্যে যা পরিস্থিতি, নোটিফিকেশান হলে কেস হবে, সেখানে যে কোয়ালিফিকেশানগুলো চাওয়া হবে তার উপর ভিত্তি করে কেস হবে, তার এগেনস্টে কেস হবে। আপনি যে ফর্ম ফিল আপ করে দিলেন, এই যে কেস হয়ে গেল তারপরে, তখনই আপনি বুঝতে পারছেন যে একটা কেস হয়ে যাওয়া মানেই 2 থেকে 3 মাস কিন্তু সেটা পিছিয়ে যাবে। তাহলে তখন কিন্তু আপনার যেটা আগে আপনি পাচ্ছেন সেটাতেই পরীক্ষা দিতে পারছেন। এবার তারপরে ওইটা যে 2 মাস কি 3 মাস পিছিয়ে গেল, তখনকে যে আবার আপনি ওটার পরীক্ষা দিতে পারেন। মেন কথা এটাই যে একসঙ্গে পরীক্ষাগুলো এলেও আপনি ফিল আপ করে দিন, একসঙ্গে কিন্তু পরীক্ষা হবে না, দেখবেন ঠিক কেসের কারণে আগু পিছু হবে, আর সেটাই হবে কিন্তু আপনার সুযোগ। তো মেন কথা এটাই যে আমরা কিন্তু ভোটের রেজাল্টের পরেই নতুন করে এসএলএসটি, নতুন করে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, নতুন করে স্কুল সাব ইন্সপেক্টর কিংবা নতুন করে ডব্লিউবিসিএস প্রত্যেকটারই কিন্তু নোটিফিকেশান পাওয়ার আশা রাখছি। নতুন করে এসএলএসটি হওয়ার সম্ভাবনাটা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর, কেননা 16ই জুলাই পর্যন্ত ব্যাপারটা কিন্তু পেন্ডিং রয়েছে। আমরা সকলেই ভাবছি, কিন্তু যারা যোগ্য অযোগ্য নিয়ে চেঁচামেচি করছিলাম, আমরা একটা কথা ভেবে দেখুন, প্রত্যেকেই কিন্তু বিদ্যালয়ে চলে গেছে। চিন্তা করার কোনো ব্যাপার নেই, যা বিচার হবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আমরা সকলেই আশা রাখব সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়দানের পরেই কিন্তু নতুন নোটিফিকেশান আসবে। এবারে সুপ্রিম কোর্ট কী চিন্তাভাবনা করে তার উপরেই আমরা ছেড়ে দেব। তবে ভোটের পরেই আমরা স্কুল এসআই এবং স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার এই দুটো নোটিফিকেশান কিন্তু আমরা পেতে চলেছি, এটা কিন্তু মাস্ট। আপনারা সেই মোতাবেক কিন্তু প্রিপারেশান শুরু করে দিন, প্রিপারেশান চালিয়ে যান, প্রিপারেশান ধরে রাখুন। আজকের এপিসোডে আমরা মেনলি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। এই ব্যাপারে যদি আপনাদের কিছু মতানৈক্য থাকে, যদি কিছু চিন্তাভাবনা থাকে, যদি কিছু বলার থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকব। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, যদি প্রয়োজনীয়দের সাথে শেয়ার করার মতো মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভুলে গেছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।